গ্রামাঞ্চল থেকে ক্রিকেটার তুলতে সিলেকশন ক্যাম্প বনগাঁয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থার। শহর থেকে অনেক দূরের প্রত্যন্ত এলাকা থেকে যাতে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা যায় তার জন্য বিশেষ সিলেকশন ক্যাম্পের আয়োজন হলো বনগাঁতে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার বনগাঁয় আসেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তারা এখানে খেলোয়াড়দের প্রাথমিক পর্যায়ের খেলা দেখে আগামীতে যাতে তাদের বড় জায়গায় খেলার সুযোগ পাইয়ে দেওয়া যায় তারই উদ্দেশ্যে এই আয়োজন। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা বীরেন্দ্র প্রতাপ সিংহ জানান, এতদিন জেলায় বসে উদীয়মান খেলোয়াড়দের নির্বাচন করা হতো, কিন্তু তাতে গ্রামাঞ্চলের অনেক প্রতিভাবান খেলোয়াড় এই সুযোগ থেকে বঞ্চিত হতো শুধুমাত্র না জানার কারণে। তাই জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আমরা প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার চেষ্টা করছি। অনেক সময় কি হয়, বনগাঁর ছেলে খবর পায় না যে ব্যারাকপুর সাব ডিভিশন ট্রায়াল হচ্ছে, তো এখানে আসলে কি অ্যাটলিস্ট এখানকার ছেলেরা কাছাকাছি আসতে পারবে, ট্রায়ালটাকে মানে পার্টিসিপেট করতে পারবে। তো আমরা চাইছি যে সব সাব ডিভিশনগুলোতে গিয়ে যাতে আমরা ইন্টেরিয়র থেকে ওই ছেলেরা যাতে এসে ট্রায়াল দিতে পারে। আমরা তো কেউ জানি না যে কোথায় ট্যালেন্ট রয়েছে, এরকম এই জন্য এইভাবে এটাকে কন্ট্যাক্ট করা হলো যে জোনাল ভিত্তিতে ট্রায়ালগুলো নিয়ে এবার ওদেরকে আমরা একসাথে একটা জায়গায় এটাকে ফেলা হবে, তারপর আবার ট্রায়াল হবে, প্লাস ম্যাচ সিচুয়েশন দেখে ম্যাচে কে কিরকম খেলছে তারপরে আমরা ওটাকে করতে চাইছি। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুব্রত বক্সী বলেন, বনগাঁর মতো প্রত্যন্ত এলাকা থেকে একই দিনে কয়েকশো খেলোয়াড় জেলাতে গিয়ে সিলেকশন ক্যাম্পে অংশ নিলে সেখান থেকে খেলোয়াড় বাছাই করা খুব সমস্যার হয়ে যায়। আর সে কারণেই এখন থেকে সংস্থার কর্মকর্তারাই প্রত্যন্ত এলাকায় গিয়ে এই সিলেকশনের কাজ করবেন। আমাদের এই উদ্যোগটা এবার প্রথম হয়েছে, কিন্তু কয়েক বছর ধরে আমাদের বনগাঁ সাব ডিভিশন বা বিভিন্ন সাব ডিভিশন থেকে এই প্রপোজালগুলো ছিল। কারণ হচ্ছে যে এখান থেকে যে ডিস্ট্রিক্টে যে ট্রায়ালগুলো হতো সমস্ত সাব ডিভিশন থেকে কয়েকশো ছেলে যেত সেখানে, আর একদিনের মধ্যে কয়েকশো ছেলেকে নেটে একটা দুটো করে বল দেখে প্রপার সিলেকশন হতো না। সেইখান থেকে আমরা বারবার করে প্রপোজাল দেওয়ার পরে এবার নবাবর্চা সেটা করতে পেরেছে যে সিলেক্টরদের এখানে পাঠিয়ে দিচ্ছে, তাই প্রাথমিক সিলেকশনটা এখান থেকে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সাব ডিভিশন থেকে যদি প্রাথমিক সিলেকশনগুলো হয়ে যায় তাহলে একটু দেখার সময় বেশি পাচ্ছি, এবং তারপর যখন নেক্সট পুরো ফাইনাল ট্রায়াল হবে তখন সেখানে অনেক বাচ্চা অনেক শিক্ষার্থী কম থাকবে, তার ফলে কি দেখার সময় আরেকটা সুযোগ পাবো, আবারও তাদের ভালো করে দেখতে পারবো, এবং তারপরে ম্যাচের মধ্যে দিয়ে এটা আরও সম্পূর্ণরূপে টিমের দাঁড়াবে। এই প্রপোজাল আমাদের ছিল, এবার সেটা প্রথম চালু হলো। প্রাক্তন খেলোয়াড় সমক ভট্টাচার্য বলেন, এর আগে কোনোদিন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এটার শুভেচ্ছা বার্তা প্রথম পাঠাতে হবে আমার জেলার যিনি সেক্রেটারি নবাব ভট্টাচার্যের উদ্যোগে এটা হয়েছে। এর আগেও অনেকবার এই চেষ্টা হয়েছে, কিন্তু নবাব ভট্টাচার্যের এই উদ্যোগ এটাকে স্যালুট ছাড়া আর কিছু বলব না। অসাধারণ জিনিস হচ্ছে, এর আগে কোনোদিন আজ পর্যন্ত হয়নি সেরকমভাবে, কিন্তু এবারে ওনার প্রথম যে আমাদের সঙ্গে যে মিটিং হয় উনি প্রথমেই বলেন আমি কিন্তু এটা সাধুবাদ জানাই। ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। এক অভিভাবক বলেন, আমাদের পক্ষে কলকাতায় গিয়ে এই সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়া সম্ভব হয় না, তাই বনগাঁয় এই ধরনের আয়োজন হওয়াতে আমরা উপকৃত। ছেড়ে এসছে ট্রায়ালে, 18 ট্রায়াল চলছে, দিয়েছে ট্রায়াল করেছে, ব্যাট করেছে, বল করেছে। আগে কি হতো, কলকাতায় যেতে হতো, আমাদেরকেও যেতে হতো, গার্জেনদেরকে যেতে হতো, সবাই যেত, তো খুব কষ্ট হতো, ট্রেনেও যেতে কষ্ট, আর ওখানে গিয়ে অনেকগুলো মানে অনেক ছেলে হতো, গ্যাদারিং হতো, সেখানে গিয়ে দুটো একটা হয়তো বল মানে কম সুযোগ দেখানোর সুযোগটা পেত। এখানে কি হচ্ছে, এখানে বেশিটা করে দেখাতে পারছে, মানে করতে পারছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।